সংসারে সুখ আনতে ৮ বছর ধরে বাড়ি ছাড়া, সুখ আনতে গিয়ে স্বামী আমার পৃথিবী ছাড়া হইয়া গেল। মুঠোফোনে স্বামীর ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথা বলছিলেন সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার ফেকামারা গ্রামের চাচ্চু মিয়ার স্ত্রী জোসনা বেগম। গত রোববার সৌদি আরবে আল খার শহরের ক্ষেপণাস্ত্র হামলায় চাচ্চু মিয়া সহ 2 বাংলাদেশি নিহত হন। নিহত অপর ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলায়। এই ঘটনায় আরও 12 শ্রমিক আহত হয়েছেন। পরিবার জানায়, চাচ্চু মিয়া কাঠমিস্ত্রি ছিলেন। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে 8 বছর আগে সৌদি আরবে যান। পবিত্র ঈদুল আজহায় তার দেশে ফেরার কথা ছিল। দেশে এসে একটি নতুন বাড়ি বানাতে চেয়েছিল, কিন্তু সেই আশা পূরণ হলো না। তার আগেই এলো তার মৃত্যুর সংবাদ। আজ মঙ্গলবার দুপুরে বাচ্চু মিয়া গ্রামের বাড়ি গিয়ে দেখা যায় বাড়ি জুড়ে চলছে শোকের মাতম। চাচ্চু মিয়ার 3 সন্তানের মধ্যে বড় ছেলে কাশিম মিয়া, ছোট মেয়ে খাদিজা মানসিক প্রতিবন্ধী, মেজো মেয়ে সিদ্দিকা বেগম 7ম শ্রেণীতে পড়ে। মারা যাওয়ার 2 ঘন্টা আগে সিদ্দিকার সঙ্গে ফোনে বাবার কথা হয়। বাবার সঙ্গে হওয়া শেষ কথাগুলো মনে করে কাঁদতে কাঁদতে সে বলে, আব্বা পড়াশোনা করতে বলেছিল, বাড়ি আইসা আমার জন্য ঘর বানাইয়া দেওয়ার কথা ছিল। এখন আব্বা তো নাই, কেডা ঘর বানাই দিব? ঘরের দরকার নাই, আমি আমার আব্বার মুখটা দেখতে চাই। আমার আব্বার লাশটা আইনা দেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন চাচ্চুর মা ফাতেমা বেগম। ছেলেকে হারিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। তবে সবকিছু ছাপিয়ে এখন তিনি শুধু ছেলের লাশ ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন। দুপুরে চাচ্চুর পরিবারের খোঁজ নিতে ও সমবেদনা জানাতে বাড়ি আসেন কিশোরগঞ্জের আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। তাকে পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। সবাই তার কাছে চাচ্চু মিয়ার মরদেহ ফিরে পাওয়ার অনুরোধ জানান। দ্রুত লাশ ফিরিয়ে আনার বিষয়ে সরকারি উদ্যোগের কথা জানিয়ে মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সংসারে ভালো দিন দেখার আশায় তিনি প্রবাসে গিয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে আর সেই সুযোগ দিল না। আমরা চাচ্চুকে জীবিত ফিরিয়ে আনতে পারবো না, তবে তার লাশ ফিরিয়ে আনার ব্যাপারে আমরা তৎপর রয়েছি। পরে সহায়তা হিসেবে সংসদ সদস্য পরিবারের সদস্যদের হাতে কিছু অর্থ তুলে দেন এবং যে কোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।